সবাই মিলে একসাথে ট্যুর দেওয়ার মজাটাই আলাদা। অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম একসাথে একটা লং ট্যুর দিব, আর আজকে ফাইনালি সেই দিনটা চলে আসলো। আজকে আমরা রওনা দিচ্ছি ট্যুরের জন্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবার আমরা ট্যুরে বাসে বা ট্রেনে চড়ে যাব না, আমরা ট্যুরে যাচ্ছি গাড়ি নিয়ে। আমি তো বিশাল বড় লাগেজ নিয়ে নিছি, গিয়ে অনেকদিন থাকবো। আজকে আমরা রাত্রে রওনা দিব যাতে সারা রাতে পৌঁছে যেতে পারি। সন্ধ্যার পরপরই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। রাজশাহী থেকে আমরা সবাই মিলে একসাথে রওনা দিব, শুধু আমি না আরো অনেকেই কিন্তু থাকছে। বাসা থেকে সোজা চলে আসলাম বিথি ভাবিদের বাসার এইখানে 3টা গাড়ি আছে, আর 3টা গাড়ি নিয়ে আমরা সবাই মিলে রওনা দিব। এর আগে আমরা অনেক ট্যুর দিছি একসাথে, বাট ম্যাক্সিমামে বাসে। এই প্রথমবার আমরা কার নিয়ে যাচ্ছি। যে যার লাগেজ সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম। ফাইনালি আমরা টোটাল 12 জন যাচ্ছি 3টা গাড়িতে। দেখো জাস্ট সবাই কি পরিমাণে এক্সাইটেড। আমরা কিছুদূর গিয়ে আমরা গাড়ি চেঞ্জ করলাম। ফাহিম ভাইয়া মুস্কান ভাবিদের গাড়িতে আমরা যাব, আর আমাদের গাড়িতে বাপ্পি ভাইয়া স্মৃতি আপু। কারণ স্মৃতি আপুদের গাড়ির এখনো পেপারস হয়নি, তাই এত লং ট্যুরে আমরা কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছি না, সব লিগ্যাল ওয়েতেই করবো। সবাই খুশি মনে আল্লাহর নাম নিয়ে ফাইনালি যাত্রা শুরু করলাম। ফাহিম ভাই কিন্তু অনেক ভালো ড্রাইভ করে, আর আমার হাজবেন্ড যেহেতু নতুন ড্রাইভার তাই ওকে বলতেছিলাম ফাহিম ভাইয়ের কাছ থেকে শিখো। 1 ঘন্টার রাস্তা ভাইয়া আমাদেরকে নিয়ে চলে আসছে মাত্র 25 মিনিটে। নাটোরে এসে আমরা একটু ব্রেক নিলাম, কারণ জার্নিতে আমার খাবার দাবার সব সময় লাগে, আর ওঠার সময় আমি কিছুই নিছিলাম না। তাই আমার হাজবেন্ড এখান থেকে কেক, জুস, চিপস এগুলো কিনে দিল। সবাই মিলে খাচ্ছি গাড়ির মধ্যে বসে বসে। আমার কোনো আইডিয়াও নাই পৌঁছাতে কত সময় লাগতে পারে। সবাই মিলে গল্প আড্ডা করতে করতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ। খুবই কম সময়ের মধ্যে এখানে আমরা ব্রেক নিলাম রাতের ডিনারটা সেরে নেওয়ার জন্য। আচ্ছা, তার আগে আমি বলে রাখি, আজকে যে সুন্দর বোরকাটা আমি পরে আছি ব্ল্যাক কালার, এটা লিয়ানা ফেসবুক পেজ থেকে নেওয়া। প্রচুর ঘের এই বোরকাটা। জার্নিতে আমি সবসময় কমফোর্টেবল পড়তে পছন্দ করি। এই বোরকাটা কমফোর্টেবল তো বটেই, সাথে খুবই সুন্দর। লিয়ানা পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব, আর আমার ভিডিও দেখে যদি তাদের পেজ থেকে এটা অর্ডার করো তাহলে 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। যাই হোক, সবারই প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, কারণ সন্ধ্যায় বের হয়েছি, তারপর আমাদের আর কিছু খাওয়া হয়নি। তো সবাই মিলে একটা হাইওয়ে হোটেলে চলে আসলাম, এখানে খাওয়া দাওয়া করবো। বাসে করে যখন আসা হয় তখন তো একদম ধরা বাঁধা টাইম লিমিট থাকে, 20 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করতে হয়। বাট আজকে আমাদের কোনো তাড়াহুড়া নাই। আমি যদিও বসে বসে স্যান্ডউইচ খাচ্ছি, হালকা কিছুই খেতে চাচ্ছিলাম, বাট সবাই দেখি ভাত তরকারি নিয়ে বসে পড়ছে। ছেলেরা তো ভাত তরকারি খাচ্ছে, সাথে দেখি ভাবিরাও ভাত তরকারি নিয়ে বসছে। যাই হোক, এখনো আমাদের লং জার্নি বাকি। ভিডিওর মাঝখানে একটু বলতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এখানে থাকছে একটা হাইট ডেভেলপ সাপ্লিমেন্ট আর একটা হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট। এসটিএ কর্তৃক অনুমোদিত হয়, কোন রকমের সাইড এফেক্টের ভয় নেই। এটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করবে। কম্বোটা তোমরা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করতে করতে বাজে আমাদের প্রায় রাত 11টা। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা 3টা গাড়ি নিয়ে রওনা দিলাম। আমাদের সবগুলো গাড়ি একসাথে যাচ্ছিল, মজা করতেছিলাম অনেক রাস্তার মধ্যে। তবে যমুনা সেতু পার হতে গিয়ে অনেকটা সময় আমাদের লস হয়ে গেছে, অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে। আর ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছে রাত প্রায় 3:30। সবার ডিসিশন আজকে আর আমরা বান্দরবান যাব না, কারণ সারা রাত জার্নি করে আমরা এমনিতেও অনেক টায়ার্ড। ঢাকা যেহেতু পৌঁছে গেছি, তাই আজকের রাতটা ফাহিম ভাইয়া মুস্কান ভাবিদের বাসায় রেস্ট করব, দেন আগামীকালকে আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ। তো এই প্ল্যানে সব গাড়িগুলো এখানে পার্ক করা হচ্ছে। আজকে সারা রাতটা আমরা একটু রেস্ট করব, দেন পরের দিন আমরা বের হব বান্দরবানের উদ্দেশ্যে। একবারে রাজশাহী থেকে বান্দরবান অনেকটাই লং জার্নি হয়ে যাচ্ছিল, সবাই আমরা প্রচন্ড টায়ার্ড। ফাহিম ভাইয়া মুস্কান ভাবিদের বাসায় কিন্তু এই প্রথমবারই আমি আসলাম, এর আগে আসা হয়নি। আজকে কপালে ছিল চলে আসলাম হুট করে প্ল্যান ছাড়াই, বাট জাস্ট একদিনের জন্যই। জাস্ট আজকে রেস্ট করব, দেন কালকে আবার রওনা দিব। এখানে এসেই তো দেখি খাবার দাবারও টেবিলে একদম রেডি। বাসায় আন্টি সবকিছু রেডি করে রেখে দিচ্ছে আমাদের জন্য, এসে খেতে বসে পড়ছি। কারণ রাত্রেবেলা তেমন কিছু খাইনি পাকনামি করে, এখন প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে। ঢাকা পর্যন্ত জার্নি করে এই রাতের বেলা আমরা প্রচন্ড পরিমাণে টায়ার্ড। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ কালকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।